শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। দেখো আজকে শুধু জঙ্গল জঙ্গল দেখা যাচ্ছে না তো কেন যাচ্ছে? আজকে হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। এটা হচ্ছে মঙ্গলবার দিনের ভিডিও। তো সকালবেলা ভাবছিলাম আজকে পুজো দেবো, পুজো দিয়ে স্নান টান করে পুজো টুজো দিয়ে না হয় যাবো। চলে আসলাম ফুল পাড়তে আর কি। তো আসলাম যখন এসে দেখি গাছে এত সুন্দর সুন্দর ফুল, বলো না। তো এটা তো আমাদের নতুন বাড়িতে মানে পিছন দিকে গাছটা আছে। তো যাই হোক দেখেছি সবাই মানে একজন মানে আমাদের বাঙালিদের মতো একজনই আছেন। তো আমাদের মানে রুম রেন্টে যারা যিনি আপন কেউ আছেন আর কি, মানে নিজের, তো ওনারা পূজা দেন। আর বাকি তো এখানে এরকম সেরকম আমাদের বাঙালি কেউ নেই। তার গাছের মতো ফুলগুলো মানে শুকিয়ে পচে যায়। এত সুন্দর সুন্দর ফুল আর পুজো না দিয়ে থাকা যায় বলো তো? তো যাই হোক এখান থেকে ভাবলাম যে দুটো ফুল আমিও পেরে নিয়ে আসি বলে আমি চলে আসলাম ফুল পাড়তে। তো ফুল পাড়তে ভাবলাম যে সকালে আজকে পুজো টুজো করে না হয় যাবো। কিন্তু কি লাস্ট অব্দি কী হয় পুরোটা দেখো। যদি দেখো আমি ফুল পাড়লাম, কত সুন্দর না ফুলগুলো, কালারগুলো কি মিষ্টি দেখো। আর এই ফুলগুলো চিনো কিনা দেখো তো। এই ফুলগুলো তোমরা কারা কারা চিনো? আমাদের যখন আমরা ছোট ছিলাম, যখন আমাদের ঘরের পিছনে এত মানে এগুলো ফুল না মানে লাগাতে হয় না, একটা যদি লাগিয়ে দাও তাহলে পুরো বাগান হয়ে যায়। এটার কিন্তু এটার মানে ইয়েটা পড়ে, বীজটা পড়ে পুরো দিকে পুরো বাগান হয়ে যায়, জাস্ট একটা যদি কোথার থেকে লাগাতে পারো। তো এটাও নিয়ে নিয়েছি কটা। এটা আমরা ছোটোবেলায় অনেকেই দেখেছিলাম। তো দেখো ফুলগুলো কি সুন্দর, মানে পাপড়ি, কতগুলো পাপড়ি এসছে, কোনো ইয়ে নেই আর কি, একটার গায়ে একটা করে পাপড়ি, খুবই সুন্দর ফুলটা। তো এদিকে আমি রেখে দিয়েছি, রেখে আমি ভাবলাম যে রান্নাটা করে নিই আগে, ফুল পেড়ে এসে রান্নাটা করে নিই। তো এখানে আমি চাল ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে তারপরে ভাতটা বসিয়ে দেবো। আর আজকে ভাবছি যে নিরামিষ রান্না করবো, কারণ গতকাল রাতে সব কিছু মেজে ঘষে রেখে দিয়েছি, কারণ মেজে ঘষে না রাখলে পরের দিন মঙ্গলবার দিন অসুবিধা হয়ে যাবে সকালবেলা উঠে। তো সেই জন্য মেজে ঘুষে সব রেখে দিয়েছি। আমি যে এইদিকে দেখো প্রেশার কুকারের আবার খুলে সব কিছু মেজে রেখে দিয়েছিলাম যে নিরামিষ রান্না করবো, সব কিছু ধুয়ে দিয়ে রেখে দিই। আর নিরামিষ হলে আগের দিন ধুয়ে দিয়ে না রাখলে সকালবেলা উঠে আর সেরকম নিরামিষ রান্নার হয় না। তো এদিকে আমি সয়াবিনের সিদ্ধ বসিয়েছি। তো ভেবেছিলাম যে পটল তরকারি করবো, তারপরে আমি ভাবছি পটল তরকারি নিরামিষের মধ্যে আমার খেতে সয়াবিনটাই ভালো লাগে, আর চানার ডাল হলে তেলে ভালো লাগে আর কি। পটলও আছে, তো পটল আমি রাত্রে কেটে রেখেছি, তো ওইটাকে আর কি ভাজা করে নেব। মা বলছেন এক কাজ কর, পটল ভাজা করে নে আর সয়াবিনের তরকারি করে নে। আমি বললাম ঠিক আছে। তো এদিকে আমি সয়াবিনটা সিদ্ধ বসিয়েছি, আর এদিকে আমি ভাতের মধ্যে জল দিয়ে দিচ্ছি, যে ভাতটা বসিয়ে দেবো আর কি। তো সকাল উঠলেই যা তাড়াহুড়ো লাগে বলো না, খুবই কষ্ট হয়ে যায় সকালবেলা। মানে সকালবেলা আর 8:30টার মধ্যে বেরোতে হয়, 10টার টাইমিং থাকতো যে তাহলে তো তাও মোটামুটি বেরিয়ে যেত, কিন্তু তারা সকালবেলা বেরোতে হয়, সেটা আর বলো না, খুবই কষ্ট হয়। তো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি, আমার ইয়েটাও হয়ে গেছে, সয়াবিনটাও সিদ্ধ হয়ে গেছে। আর শক্ত শক্ত সয়াবিন এগুলোকে ভালো করে সিদ্ধ না করলেও আবার প্রবলেম হয়। তো আমি ভালো করে সিদ্ধ করে নিচ্ছি এদিকে। তো সিদ্ধ হয়ে গেছে, এখন তাহলে ঠান্ডা জল দিয়ে চিপে চিপে তুলে নেবো আর কি। তো অনেকে ভিজিয়ে রাখলে সেটা ততটা নরম হয় না মনে হয়, আমার যতদূর লাগে ততটা নরম হয় না। তো এখন ঠান্ডা জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল দেওয়ার পরেও ঠান্ডা হচ্ছে না, ভিতরে ভিতরে জল ঢুকে গেছে, গরম জল, মানে চিপে চিপেও হচ্ছে না আর কি, এরকম চিপছি যে জুড়ে চিপতে পারছি না গরম ভিতরে। তো এই আর কি। তো আমি পটল বলছি সয়াবিন রান্না করব, আর পটলটা অলরেডি কেটে রেখে দিয়েছি, সেটা দিয়ে ভাজা করে নেব। ভাজা বলতে লম্বা লম্বা চিড়ে চিড়ে আর কি। পটল ভাজাও খেতে আমার খুবই ভালো লাগে, পটল তরকারিও ভালো লাগে। আর এদিকে দেখো মনুকে দেখো, এখানে ছাদের মধ্যে, ছাদ না এটা জলের ট্যাঙ্কি, এখানে দেখো উঠে, ওর জন্য আমি কাঠটা দিয়ে রেখেছি জানো, নাহলে এই ফুটো আছে এখানের মধ্যে, আমি ওর জন্য কাঠটা দিয়ে রেখেছি। ও বারে উঠে যায়, তখন ভয় লাগছে যে ট্যাঙ্কির ভিতরে যদি পড়ে যায়, সেই জন্য একটা কাঠ দিয়ে রেখেছি। তারপরে এদিকে দেখো পটলগুলো আমি গতকাল রাতেই কেটে রেখেছিলাম, কেটে এখন হলুদ নুন মাখিয়ে নিচ্ছি, মাছের মতো করে আর কি ভাজা করে নেবো, যেরকম মাছ যেরকম গায়ে হলুদ লাগিয়ে এরকম ভাজা করি, এরকম করে নেবো। আমার তো পটলও ভালো লাগে, ভিন্ডিও ভালো লাগে, মানে ভালো লাগে আর কি, পটল তরকারিও ভালো লাগে, কিন্তু ঘন ঘন ভালো লাগে না, কারণ গত ইয়েতে খেয়ে নিয়েছি পটল তরকারি, সেই জন্য। তো আমার এদিকে পটল ভাজা তো হয়েই গেছে, দেখেছো পটলগুলোর উপর কড়া ভাজা হয়ে গেছে। তো যাই হোক, তো এখানে আমি করব সয়াবিনের তরকারি। পটলটা ভেজে তুলে নিয়েছি, কারণ এই তেলের মধ্যে আমি আবার সয়াবিনের তরকারিটা করতে পারবো, সেই জন্য আমি সয়াবিন তরকারিটা তেল বেশি দিয়েছি। সয়াবিন তরকারিটার উপর তেল বেশি না দিলে মানে খেতে এটা ভালো লাগে না আর কি, সেই জন্য সয়াবিন তরকারিটার উপর বেশি দিচ্ছি, মানে বেশি করে তেল দিচ্ছি। আলু দিয়ে সয়াবিন দিয়ে তরকারি রান্না করবো, বাস এটি, আর কিছু না। আর চা বানাবো ভাবছি, তো চাটা বসিয়ে দেবো। প্রথম ভাবলাম যে রান্নাটা বসিয়ে নিই, রান্নাটা বসিয়ে দিকে ওদেরকে চা দিয়ে দেবো, ওদেরকে চা দিয়ে ওরা স্কুলেও যাবে, ওদের টাইম হয়ে গেছে, অলমোস্ট টাইম হয়ে গেছে।
এদিকে আমি রান্নাটা বসালাম আর ওদের জন্য চা বাড়লাম আর কি, চা বাড়ছি আর কি। ভুলে 3 কাপ বেড়ে নিয়েছি। অ্যাকচুয়ালি আমি এখনও মুখও ধুইনি, মুখ ধুবো তারপরে খাবো। তো ওদের জন্য ভুলে আমি 4 কাপ মানে 3 কাপ বেড়ে নিয়েছি, মানে 3টা কাপ বের করেছি। তো আমি একটাতে বাড়ছি না, যেহেতু আমি ইয়ে করবো আর কি, ওদেরকে চাটা দিয়ে তারপরে আমি করবো। ওদেরকে চা দিয়ে আমি মুখ ধুতে যাবো, কারণ আমি এখন চা খাইনি, এখন মুখ ধুই নেই, মুখ না ধুয়ে চা কী করে খাই, তাই না? তো আমাদেরকে রান্না তো হচ্ছে, রান্না প্রায় হয়ে শেষের পথেই আর কি। পটল ভাজা আর সয়াবিন তরকারি সিম্পল রান্না হলে তাড়াতাড়ি হয়ে যায়, কোনো ইয়ে নেই। তো ম্যাম পাম্মি চা খেয়ে কিন্তু মানে চা দিয়েছি, ওরা টিফিন প্যাক করে দিয়েছি, ওরা খেয়ে চলে গেছে আর কি। টিফিন বলতে আজকে টিফিন দিনে টাকা দিয়ে দিচ্ছি ইউনিভার্সিটি আর কি। তো কিনে খেয়ে নেবো, কারণ সোমবার তাড়াহুড়ো করে হচ্ছিলো না, তরকারিটা ফুটছিল না, ফুটে গেছিলো, মানে এরকমভাবে জাল হচ্ছে না, হয়ে গেছিলো, তো এরকম ফুটছিল না আর কি, সেই জন্য মুখ ধুয়ে চলে এসছে আমি। এসে দেখি আমার তরকারি পুরো রেডি। সয়াবিন তরকারি এরকম সয়াবিন তরকারি পাতলা করে হলে খেতে বেশ ভালো লাগে আমার। তো চলো পরে আর না হয় মুখ টুক ধুয়ে এসে রেডি হয়ে তারপরে ভিডিওটা কন্টিনিউ করছি। আমি রেডি হয়ে গেছি, স্নান টান করে শ্যাম্পু করে নিয়ে আজকে শুধু চাটা খাবো। পুজো দেওয়ার হলো না, পুজোর ফুল টুল এনে রেখে দিয়েছি। পাম্মিকে বলেছি, পাম্মি স্কুল থেকে আসলে পরে তুমি মানে ইয়েটা দিয়ে দিও, ওই যে কি পুজোটা দিয়ে দিও। তাড়াহুড়ো লেগে যায়, এখন যদি পুজো দিতে যাই তাহলে আমার অফিস যাওয়া হবে না, এই আর কি। মঙ্গলবার হলে আমার অনেক তাড়াহুড়ো থাকে। চা খাচ্ছি, বিস্কুট খাচ্ছি, চা বিস্কুট খেয়ে যাবে। পাম্মিকে বলছি স্কুল থেকে এসে পুজো দিতে। রান্না করেছি পটল ভাজা আর সয়াবিনের তরকারি। আর এইটা হয়েছে রাত্রের ভিডিও, তোমাদের সাথে আমি আর সেরকম সকালে যা রান্না করছি সেটাই খাচ্ছি আর কি। তো দুপুরে আর কোনো ভিডিও করতে পারিনি, এক জায়গায় গিয়েছিলাম আমি, সেই জন্য তারপরে রাতের ভিতরে এই ভিডিওটা শুরু করলাম। তো চলো এখন গুড নাইট সবাইকে। খাওয়া দাওয়া কমপ্লিট করে নিয়েছি, খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন ঘুমোতে যাব। আজকে সেরকমভাবে কিছু রান্না দেখাতে পারিনি, সকালে সয়াবিন তরকারি রান্না করেছিলাম, সেটাই ছিল। যা তাড়াহুড়ো লেগেছে আজকে বলো না। তো সয়াবিন তরকারি ছিল, সয়াবিন তরকারিতে খেয়েছি। আর মা মাছ এনেছিলেন, মাছ এনে মাছ ভাজা করে রেখে দিয়েছি, তো ওইখানে রেখেছি। মনুতুরে খেয়ে একদম উল্টে দেবে একদম। দেখো, হায় ভগবান, মাছের তেল খাসা মাছের তেল রাখিস? হ্যাঁ, খাসা মাছের তেল রাখিস? তো এখন খাওয়া দাওয়া করে নিয়েছি, আমি ঘুমিয়ে যাবো, ভালো লাগছে না। ভিডিও এডিটর রয়েছে, ভিডিও এডিটও করতে হবে। এডিটিংয়ের প্রবলেম আমার কাছে একদম ঝামেলা লাগে, সময়ই পাই না এডিট করার জন্য। আর যতটুকু সময় পাই ততক্ষণে বলবো ঘুমও লেগে যাচ্ছে এখন আমার, কখন যে ভিডিও এডিট করবো। দেখা এটা দে, তুই তো ছুটিয়া খাইলি না মাছ, কি বলো মাছের গন্ধ খাইয়ে টান টুন দিয়া ছুটি যায় যদি খাইলিব মাছ উপরে তো